ধরে ফেলেছি, আমার গায়ে চলে আইছে। যাই হোক বন্ধুরা, এটা তো সবাই চেনেন, এর নাম হচ্ছে পার্টি স্প্রে। এটা বিভিন্ন উৎসব আয়োজন অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এই উৎসব আয়োজন অনুষ্ঠানকেই এই পার্টি স্প্রে পুড়িয়ে ছাই করে দিতে পারে। ভাবছেন কিভাবে? চলুন সেটা আগে দেখে আসি। ভাবছেন এই ছোট বিস্ফোরণ কিভাবে হলো, তার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো চলুন এই ছোটোখাটো বিস্ফোরণটা আমি কিভাবে বানিয়েছি সেটা বলা যাক। ও হ্যাঁ, আর একটা কথা, এই ছোটোখাটো বিস্ফোরণটি আমার এই ভিডিওটি শুধুমাত্র এক্সপেরিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনারা কেউ আমার এই ভিডিওটি দেখে এই বিস্ফোরণটি বানাতে যাবেন না, সেক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত হলে আমি কিন্তু কোনো দায়ভারে থাকবো না। তো চলুন এবার বানানো শুরু করা যাক। প্রথমে এটা পার্টি স্প্রে, দেখতেই পাচ্ছেন এই যে। দেখতেই তো পেলেন। এবার বেলুনের মধ্যে এই পার্টি স্প্রে দিয়ে দেব। যত পরিমাণে দেব বিস্ফোরণ তত বড় হবে, যত ছোট দেব তত ছোট হবে। তো এটা আমি ছোট দিচ্ছি। ওয়াও, উল্টা করে ধরে ফেলেছি, আমার গায়ে চলে আইছে। যাই হোক, ঝিঁকিয়ে নিলে ফেনা আরো বেশি হবে। আমি ছোটই করলাম, বড় করলে আবার যদি ফেটে যায় সেক্ষেত্রে আর ঝামেলা হবে। এবার এই বেলুনের মাথায় গিট্টু দিয়ে দেবো। আমাদের কিন্তু একটা ছোটোখাটো বিস্ফোরণ বানানো প্রায় শেষ বলতে পারেন, খালি এখন আগুন দেওয়ার পালা। তো এটা থাক, আমি আরো 2টা বানাবো এরকম। এটা বানাতে বানাতে চলুন জেনে আসি এই ছোট্ট বিস্ফোরণটি কিভাবে কাজ করছে। দাহ্য প্রোপেলান্টের উপস্থিতিতে পার্টি স্প্রে ক্যানের ভিতরে মূল উপাদানের সাথে প্রোপেলান্ট হিসেবে সাধারণত বিউটেন বা আইসোবিউটেন ব্যবহার করা হয়। এই গ্যাসগুলো অত্যন্ত দাহ্য। ক্যান থেকে যখন স্প্রে বের করা হয় তখন এই গ্যাসগুলোই ফেনা বা সুতাকে ধাক্কা দিয়ে বাইরে বের হয়ে আসে। বেলুনের ভিতরে গ্যাসের ঘনত্ব, যখন আপনি পার্টি স্প্রে দিয়ে বেলুন ফোলান তখন বেলুনের ভিতরে সীমিত জায়গা প্রচুর পরিমাণে আসে। বিউটেন বা প্রোপেলান্ট গ্যাস জমা হয়, বাহিরের বাতাসের সাথে মিশতে না পারায় বেলুনের ভিতরে এই গ্যাসের ঘনত্ব অনেক বেশি থাকে। আগুনের সংস্পর্শে যা ঘটে, বেলুনটি যখন আগুনের সংস্পর্শে আসে বা ফেটে যায় তখন প্রক্রিয়াগুলো অত্যন্ত দ্রুতভাবে ঘটে। বেলুনটি ফাটার সাথে সাথে ভেতরে থাকা দাহ্য পদার্থগুলো একসাথে বেরিয়ে বাতাসে অক্সিজেনের সাথে মিশে যায়। আগুনের শিখা পাওয়ার সাথে সাথে ওই ঘন ঘনীভূত গ্যাস মুহূর্তের মধ্যে জ্বলে ওঠে। একে বলা হয় ফ্ল্যাশ ফায়ার। গ্যাস যখন জ্বলে ওঠে তখন তার তাপমাত্রা ও আয়তন প্রচণ্ড গতিতে বেড়ে যায়। এই হঠাৎ প্রসারণই বুম করে বড় ব্লাস্ট বা শব্দ তৈরি করে এবং আগুন চারদিকে ছড়িয়ে দেয়। সাধারণত জন্মদিনের পার্টিতে মোমবাতি জ্বালানো থাকে। পার্টি স্প্রে বা বেলুনটি ফোটার সময় আগুনের গোল্লা তৈরি হওয়ায় আশেপাশে থাকা মানুষগুলোর চুল, কাপড় বা ত্বকে দ্রুত আগুন লেগে যেতে পারে, তাই এতে সাবধান থাকবেন। এখন আপনাদের একটা মজার ব্যাপার বলি। পার্টি স্প্রের গায়ে বা এই বোতলে উপাদানের জায়গায় কোথাও লেখা নাই যে এই বিউটানয়িক গ্যাস ব্যবহার করা হয়েছে। এখানে লেখা আছে পিউরিফাইড ওয়াটার, অর্থাৎ বিশুদ্ধ পানি। সেক্ষেত্রে তখন আমার মাথায় একটা প্রশ্ন আসলো, যদি কোথাও আগুন লাগে তাহলে তো পার্টি স্প্রে দিয়ে সেটা নেভানো সম্ভব। আপাত দৃষ্টিতে এটা সত্য মনে হলেও বাস্তবে এটা কত ভয়ঙ্কর হতে পারে তাই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। আপনারাও যেন আমার মতো এরকম ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে পারেন, সেই জন্যই এই ভিডিওটি মূলত তৈরি করা। এতক্ষণে আপনারা বুঝতে পারছেন যে এটা যদি কোনো সাধারণ মানুষকে বা কাউকে শোনানো হয় সে মনে করবে সত্যিই পার্টি স্প্রে দিয়ে আগুন নেভানো সম্ভব, কিন্তু বাস্তবে যে এটা কত ভয়ঙ্কর হতে পারে তাই ভিডিও প্রমাণ। আনন্দ বা উদযাপন তখনই সার্থক হয় যখন সবাই সুস্থ বা নিরাপদ থাকে। আমাদের প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে আমরা সব কিছুই করতে পারি। একটা ভুল যেন সেই হাসিটাকে কেড়ে না নেয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই পার্টি স্প্রে ব্যবহার করার সময় আগুনের সংস্পর্শ থেকে
বিরত থাকুন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।